উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। পাক গুপ্তচর সন্দেহে তাকে আজ গ্রেপ্তার করে এসটিএফ। জানা যাচ্ছে ওয়াহাব আলম নামের এই ব্যক্তি পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা। তার আসল নাম রানা রউফ। পুলিশের অনুমান তার সঙ্গে আইএসআই যোগ রয়েছে। পুলিশ সূত্রের খবর, নেপাল সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। তফসিয়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। কলকাতায় পাকাপাকিভাবে থাকার জন্য রানা রউফ নাম পরিবর্তন করে ওয়াহাব আলম নাম নিয়েছিলেন, এমনটাই অভিযোগ। তথ্য অনুসন্ধান করে দেখা গেছে রানার ওপর দায়িত্ব ছিল ভারতের নৌসেনা, সেনা, রেল সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা। পুলিশ সূত্রের খবর, বাংলাদেশে চলে যাওয়ার নাকি পরিকল্পনা ছিল রানার। তার সন্দেহ ছিল ভারতে তিনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন। পুলিশের অনুমান এই ব্যক্তি আইএসআই এজেন্ট, কারণ যে কোনো দেশের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার এজেন্টরা নাম পরিবর্তন করে অন্য কোনো কাজের বাহানায় অপর দেশে থেকে যান, ব্যবসা শুরু করেন। আর যে দেশে থাকতে শুরু করেন সেই দেশের যাবতীয় তথ্য নিজের দেশে পাঠাতে থাকেন। রানা তেমন কোনো উদ্দেশ্য নিয়ে এদেশে এসেছেন কিনা, কোন কোন তথ্য তিনি পাঠাচ্ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের সন্দেহ আরও বাড়ে যখন তারা দেখে ওয়াহাব আলম নিজের পুরনো নথি সব মুছে ফেলেছে। কিছুদিন আগেই বর্ধমান থেকে আইএসআই এজেন্ট সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এসটিএফ। হাওড়া থেকে তার আরও 2 সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি এরা সত্যি আইএসআই এজেন্ট হন তাহলে ভারতে কিভাবে প্রবেশ করলেন? কেন্দ্র সরকার বারবার সীমান্ত সুরক্ষার কথা বলছেন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের নেতামন্ত্রীরাও সীমান্ত সুরক্ষা নিয়ে দারুণ সচেতন। পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিমের সঙ্গে নেপালের একটা বড় সীমানা রয়েছে। 3টেই এখন বিজেপি শাসিত। নিরাপত্তার প্রশ্নে তবে কি শুধুই বজ্রমাটুনি ফসকা গেল? রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ইতিমধ্যেই বিএসএফ এর সঙ্গে আলোচনা করে সীমান্ত সুরক্ষার ব্যাপারে জোর দিয়েছে। এসআইআর এর নাম করে বিদেশি অনুপ্রবেশকারী নাকি তাড়ানো গেছে, এমনটাই দাবি বর্তমান রাজ্য সরকারের। অনুপ্রবেশের ব্যাপারে জিরো টলারেন্স নেওয়া রাজ্যের বিজেপি সরকারের চোখে ধুলো দিয়ে কিভাবে রানা রাউফ পশ্চিমবঙ্গে প্রবেশ করলেন প্রশ্ন উঠতে শুরু করেছে। রানার সঙ্গে এজাজ আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। অভিযোগ, তিনিই নাকি ওয়াহাব ওরফ রানা রাউফকে তফসিয়ায় আস্তানার ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওয়াহাব নামের আধার কার্ডও ইজাজই তৈরি করে দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও পুলিশের এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন ইজাজের প্রতিবেশীরা। তাদের বক্তব্য, ইজাজের জীবন একেবারেই সাদামাটা, তিনি এ কাজ করতে পারেন না। আরও একটা প্রশ্ন সামনে আসছে, ইজাজ নাকি নেপাল যেতেন। তার মেয়ে জানালেন তার বাবার কোনো পাসপোর্ট নেই, তবে জুতোর কাজ করতে মাঝে মধ্যে কাঠমান্ডু যেতে হতো তাকে। এখানেও একটা প্রশ্ন উঠছে, কারণ নেপাল যেতে গেলে 3টে পথ আছে। 1, বিমান পথ, যেখানে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে বিনা তথ্যে যাওয়া কঠিন শুধু নয়, অবাস্তব। 2, বিহারের রক্সৌল হয়ে নেপাল পৌঁছানো যায়, কিন্তু সেখানে বিএসএফ এর কড়া নজরদারি রয়েছে। 3 নম্বর আরও একটি পথ রয়েছে, সেটি দার্জিলিং সীমান্তে জঙ্গলের পথ, মানে ভঞ্জন হয়। সে পথে বিএসএফ এর অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। সঠিক তথ্য জানানোই শুধু নয়, একাধিক জিনিস তল্লাশি করা হয়। 4র্থ পথ সিকিম, যার সঙ্গে রয়েছে নেপাল সীমান্ত, কিন্তু সেখানে শুধুমাত্র বিএসএফ নয়, রয়েছে এসএসবি বা সীমা সুরক্ষা বল, আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ। রানা বা ইজাজ যদি এর মধ্যে কোনো এক পথে বারবার যাতায়াত করে থাকেন, তাহলে তারা করলেন কিভাবে? গলদকার? এ প্রশ্নের উত্তর কে দেবে? ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।